রাবেয়া আক্তার এই প্রশ্নটি করেছে ফটিকছড়ি থেকে। উনি লিখেছেন যে মোহতারাম, আমি বাবা মার একমাত্র মেয়ে এবং আমি ভালো জব করি, ভালো স্যালারিও পাই। তো বৃদ্ধ বাবা মার খরচ বহন করা আমার উপরে কি জরুরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে দুইটা ক্যাটাগরি আছে, তার আগে একটু দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের রব তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাপ মার সাথে সদাচরণ করবে। বিশেষ করে বার্ধক্যে যখন বাপ মা উপনীত হয় তখন টেক কেয়ার করা, এটা ছেলেদের জন্য যেমন জরুরি, মেয়েদের জন্য জরুরি। প্রশ্ন হচ্ছে, কিছু মেয়ে আছে যারা নিজেরা উপার্জন করতে পারে না বা নিজের কোনো অ্যাসেট নাই, নিজের কোনো টাকা পয়সা নাই। আর কিছু মেয়ে আছে যে নিজেই উপার্জন করে, নিজের টাকা পয়সা আছে, নিজের অ্যাসেট আছে, নিজের জমানো অর্থবিত্ত আছে। তাহলে মাসআলাটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যার নিজের কোনো টাকা পয়সা নাই, স্বামীর উপরে নির্ভরশীল, সেই মেয়ের জন্য বাপ মার সাথে ভালো আচরণ করা, তাদের দেখভাল করা, শারীরিকভাবে তাদের খেদমতে অংশগ্রহণ করা, এটা জরুরি। টাকা পয়সা বাপ মাকে দেওয়াটা তার জন্য জরুরি না, কারণ সে নিজেই তো ফকির, স্বামীর উপর দিয়ে সে চলতেছে। এখন যদি বলে যে হুজুর স্বামীর পকেট মেরে নিয়ে এসে বাপ মাকে দিতে পারবো কিনা, এটা জায়েজ নেই। স্বামীর পকেট মারা বা স্বামীর কাছ থেকে গোপনে টাকা নিয়ে আপনি আপনার বাপ মার বাড়িতে দিবেন, এটা কোনো মেয়ের জন্য জায়েজ নাই। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে। ধরেন স্বামী আপনাকে 10,000 টাকা দিয়েছে যে এটা তোমাকে আমি 2 মাসের হাত খরচ দিলাম, যা খুশি তুমি তা করতে পারো। এখন এই 10,000 টাকা আপনার বাপ মাকেও দিতে পারেন, মানে আপনাকে মালিক বানিয়ে দিয়েছে এই 10,000 টাকার। এই 10,000 টাকা আপনি আপনার ভাই বোনকেও দিতে পারেন, এই 10,000 টাকা আপনি নিজে খায়া ফুরিয়ে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এই 10,000 টাকা আপনি কসমেটিক কিনেও শেষ করতে পারেন, তবে হ্যাঁ, অপচয় যেন না হয়। 2 নম্বর যে মশালাটা, সেটা হচ্ছে আমাদের এমন কিছু মেয়ে আছে যেই মেয়েদের পর্যাপ্ত অর্থবিত্ত আছে, যেমন মোহরানার টাকা পেয়েছে 50 লাখ, এই 50 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছে, তার মানে সে স্বয়ংসম্পূর্ণ, তারপর জাকাত ফরজ, টাকা আছে তার। এই মেয়ের জন্য উচিত হচ্ছে শারীরিকভাবে খেদমতে অংশ নেওয়া এবং টাকা পয়সা দিয়ে বাপাকে সহযোগিতা করা, এটা হচ্ছে মাসালা। তাহলে যে মেয়ে চাকরিজীবী, যার চাকরি বাকরি আছে, সেই মেয়ে তার বাপ মার খেদমতে অংশ নেবে ফাইন্যান্সিয়ালি। আপনি বলবেন যে তাহলে স্বামীর অনুমতি নেওয়া দরকার আছে কিনা? না, যেই টাকা আপনি উপার্জন করছেন চাকরি বাকরি করে, সেই টাকা আপনার বাপ মাকে দেওয়ার জন্য আপনার স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আপনি আপনার বাপের বাড়ি টাকা দিচ্ছেন, এটা জানলে আপনার স্বামী আপনারা মারধর করে, সেক্ষেত্রে কৌশল অবলম্বন করা দরকার। কিছু বউ আছে, জামাই যদি পুড়ে মরিয়াও যায়, ওই বার্ন ইউনিটে ভর্তি করার জন্য 2,000 টাকা খরচ করে না, কিন্তু বাপ যদি মনে করেন জ্বরে আক্রান্ত হয় 20,000 টাকা খরচ করে। কিছু মহিলা আছে যে স্বামীর পেছনে ইনভেস্ট মানে এটা জ্বলে গেছে। কিছু মহিলার টেন্ডেন্সি এরকম করবেন না। বিপদে আপদে সাহায্যের হাতটা আমরা বাড়াবো ইনশাল্লাহ। তাহলে আমরা মাসালাটা পেয়েছি। বৃদ্ধ বাবা মা, মাজুর, অক্ষম, অসুস্থ অথবা বাপ মা যখন পূর্ণ বয়সে পৌঁছে যাবে, বার্ধক্যে উপনীত হবে, যে মেয়ের সামর্থ্য আছে শারীরিকভাবে সে খেদমত করবে, আর্থিকভাবেও খেদমতে অংশ নেবে। আর যে মেয়ের সামর্থ্য নাই, সেই মেয়ে শারীরিকভাবে অংশ নেবে, আর্থিকভাবে অংশ না নিলেও তার কোনো গুনাহ হবে না। কিন্তু ঢালাওভাবে আমরা একটা বিষয় প্রচার করি যে ছেলেদের উপরেই সব দায়িত্ব, ভাইয়ের ওপরেই সব দায়িত্ব, আর বোন আসবে আর খালি নিয়ে যাবে, এরকম কিছু বিষয় আছে। কিন্তু বাড়িতে আসলে গাছের দিকে তাকায়, নারকেল কয়টা আছে, ডাব কয়টা আছে, এটাও কেটে নিয়ে যায়। আবার মনে করেন কিছু বোন আছে এরকম, বাপের বাড়ি থেকে পয় পয় করে নিয়ে যায়, কিন্তু বাপের বাড়িতে কিচ্ছু দেয় না। দুলাভাইয়েরও বোঝা উচিত, ওই জামাইয়েরও বোঝা উচিত, অনেক কিছু নিয়ে আসলাম, কিছু দিয়ে আসি। আবার উল্টাটাও কিন্তু আছে, যেমন খালি শ্বশুর বাড়ি থেকে নেয়, কিচ্ছু দিয়ে আসে না শ্বশুর বাড়িতে। শ্বশুরও আছে কিছু এরকম, জামাইয়ের বাড়ি থেকে খালি আশা করে, কিন্তু শ্বশুর বাড়িতে কিচ্ছু, জামাইয়ের বাড়িতে কিচ্ছু প্রদান করে না। তো এগুলো আসলে ব্যালেন্স করা উচিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।